সকলকে জয় যিশু, প্রভুকে ধন্যবাদ দিই, প্রভু সকলকে আশীষ করুক। ঈশ্বরের সন্তানরা আমরা ঈশ্বরের বাক্যকে আমরা কতটা পড়ি? ঈশ্বরের বাক্যকে আমরা সঠিকভাবে পড়ি? আমরা কি প্রচুর পরিমাণে ঈশ্বরের বাক্যকে পড়ি, নাকি শুধু দায়সারায় কাজই করি, যে শুধু একটু প্রার্থনা একটু বাক্য পড়লেই আমাদের কাজ হয়ে গেল? কিন্তু না, ঈশ্বর বলছে আমাদের বাক্যকে বলছে প্রচুর পরিমাণে পড়তে বলছে। যত আমরা ঈশ্বরের বাক্যকে পড়বো তত আমাদের জীবনে ঈশ্বর কার্য করবে, আমাদের জীবনে তত পথ দেখাবে, আমরা ঈশ্বরের সম্পর্কে আমরা তত জানতে পারবো। যত আমরা ঈশ্বরের বাক্যকে আমরা পড়বো আমাদের জীবন উজ্জ্বল হবে। তাই ঈশ্বরের বাক্যকে আমাদের প্রচুর প্রচুর পরিমাণে পড়া উচিত। আসলে আমরা বাইবেলের মাধ্যমে জেনে নিই। গীত সংগীতা বাক্য 119 অধ্যায় 104-5 পদ। ঈশ্বর বলছেন, আপনার শিক্ষামালা আমাকে জ্ঞানী করেছে, তাই ভ্রান্ত শিক্ষাকে আমি ঘেন্না করি। প্রভু আপনার বাক্যগুলো প্রদীপের মতো আমার পথকে আলোকিত করে। তাহলে ঈশ্বরের বাক্যকে আমাদেরকে আলোকিত করে, ঈশ্বরের বাক্য কিন্তু আমাদেরকে জ্ঞানী করে। আমরা যত ঈশ্বরের বাক্যকে পড়বো না তত আমরা জ্ঞানী হব, ঈশ্বরের বিষয়ে আমরা তত জানতে পারবো, আর তত ঈশ্বর আমাদের জীবনে কার্য করবে, আমাদের সাথে ঈশ্বর কথা বলবে এই বাক্যের মাধ্যমে, যে কোনটা আমাদের জীবনে ভালো, তাই না? গীত সঙ্গীতে 119 অধ্যায় 130 পদ। যখন লোকেরা আপনার বাণীসমূহ বুঝতে শুরু করে, তা একটি আলোর মতো, যেটা তাদের সঠিক পথে বেঁচে থাকার পথ দেখায়। তাহলে ঈশ্বরের পথকে, ঈশ্বরের বাক্য যত আমরা পড়বো না, ঈশ্বরের বাক্য আমাদের এক একটা বেঁচে থাকার পথকে আমাদেরকে দেখায়, একটা পথ দেখায়, আমাদের জীবনে আলোকিত করে। তারা আসুন আমরা ঈশ্বরের বাক্যকে আমরা প্রচুর প্রচুর পরিমাণে যেন আমরা পড়ি। আমরা ঈশ্বরের বাক্য যত পড়বো ঈশ্বরের সম্পর্কে আমরা তত জানতে পারবো। ঈশ্বর সকলকে আশীষ করুক। জয় যিশু।